হর হর মহাদেব, জয় মা কালী। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমি গত জুলাই মাসের 19 তারিখ, শ্রাবণ মাসের 2 তারিখ জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো ভিডিও দেখেছেন আপনারা, সব আপডেট দেখেছেন। তো আমি শ্রাবণ মাসের লাস্ট রবিবার পৌঁছে গিয়েছিলাম। সোমবারে আমি জল ঢেলেছি, ঠাকুরের কাছে পুজো দিয়েছি, সবই ঠিক আছে। সব কিছু ভালোভাবে আপনাদের সবার আশীর্বাদে সুসম্পূর্ণভাবে হয়েছে। এটা খুব ভালো লেগেছে। আর আমি এখান থেকে আরেকটি মানত করেছি, আমি দক্ষিণেশ্বর কালীবাড়ি যাব, কলকাতা। এইভাবেই গণ্ডি কেটেই এসেছি, কোচবিহার থেকে গণ্ডি কেটেই যাব। তো আমার সঙ্গে একজন বর্তমান লোক আছে, সে পেছনে থাকবে, আমি যাব। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি যেন ভালোভাবে পৌঁছতে পারি। আর আমার যাওয়ার কারণটা তো আমি বললাম, আমার মানত আছে, আমি এখান থেকে মানত করলাম দক্ষিণেশ্বর যাব। অ্যাকচুয়ালি ভোলেনাথের কাছে আসার জন্য মানত করেছিলাম গত বছর আসার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত আসতে পারিনি। তবে সেটাই এবার এসেছি, কাজটি হয়ে গেছে। এখান থেকে আমি মানত করলাম দক্ষিণেশ্বর যাব। তো এই মানতটি আশা করব আপাততর জন্য শেষ হবে, কারণ সংসার আছে, সংসার ধর্ম তো আছে, সংসার ধর্ম করতে হবে, সব কিছুই করতে হবে। তবে এটা বেশি দিনের তো সময় না। এটা আমি একটা আইডিয়া করেছি, 6 মাস লাগবে। সেখানে 1 মাস বেশিও লাগতে পারে, 1 মাস কমও লাগতে পারে। তো এখন বলবেন যে আমি যাচ্ছি আমার একার উদ্দেশ্য বা বাড়ি থেকে কিছু, দেখুন বাড়ি থেকে অবশ্যই বলেছে, না করেছে যাওয়ার জন্য, সবাই না করেছে। তো এখন না করলেও আমি মানত করে ফেলেছি, আমি তো অবশ্যই যাব। আমি আবার একটু কথা কম শুনি, কথা কম শুনলেও এখন দেখুন আমি মানতটা করে ফেলেছি, আমাকে তো যেতেই হবে। আর করে ফেলেছি জন্যে যেতে হবে সেটাও ভুল কথা। আমি করেছি আমার ব্যক্তিগত কারণের জন্য, আমি মানতটা করেছি, আমি যাবই। তবে বাড়িতে না করার পরে আমি বললাম, দেখো আমি মানতটা করে ফেলেছি, আমাকে যেতেই হবে। তারপরে মা একটা কথাই বললো, কথা তো এরকমই শুনিস, তো যেখানেই থাকবি ভালো থাকবি, যাচ্ছিস যা, যেটা ভালো হয় কর। অনেক খুশি হয়েছি। তো আমি যাচ্ছি মানে আমি যাবই। তো আপনাদের কাছে একটা কথা বলবো, আমি যে কোচবিহার থেকে আসলাম, যত জায়গায় থেকেছি, খাওয়া দাওয়া করেছি, সবাই ভালোভাবে আদর সম্মান করেছে বা সাপোর্ট করেছে। এইভাবেই যেন আমি এত দূরের রাস্তায় যাচ্ছি, দূরের রাস্তায় যাব। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। আর সামনে এগিয়ে যাচ্ছে। আমি অলরেডি বের হয়ে গেছি জল্পেশ মন্দির থেকে। 2-3 দিন রেস্ট আমি এখানে করেছি, যদিও এই ভেবেছি বলেছি, তো না বলে তো যাওয়া সম্ভব না। আমি জল্পেশ মন্দির থেকে বের হয়ে গেছি, ময়নাগুড়ির আশপাশ এলাকায় আমি আছি। আমি সময় মতো আপডেট দিয়ে দেবো, সবাই জানবেন। তো এখন একটা কথা বলতে চাই কি, আমি সামনে এগোচ্ছি, আমাকে একটু থাকার জায়গাটা করে দেবেন। আর কোনো রকম একটু লবণ ভাত আমাকে দেবেন। ভাত তো আমার বাড়িতেও আছে, কিন্তু সেটা না, আমি তো আর বাড়িতে নেই। তো আমি এটাই বলবো, মানুষকে খাওয়ালে তো ফুরিয়ে যায় না, এটা সবাই বোঝে, সবাই করে। তো চেয়ে খাওয়া কোনো লজ্জার নয়। আপনারা কি একমত আমার সাথে? তো যাই হোক বন্ধুরা, আমি যাচ্ছি। এক ভিডিওতে এত বলা যাবে না, কিন্তু ইতিহাস হয়ে যাবে। আপনারা আশীর্বাদ করবেন, একটু সহযোগিতা করবেন আমার সামনের পথে এগিয়ে যাওয়ার জন্য। আমি যেন সুস্থভাবে মায়ের মন্দিরে, বাবার কাছ থেকে তো গেলাম, এখানে সুস্থভাবে কাজ হয়েছে, আর সুস্থভাবে যেন মায়ের মন্দিরে আমি পুজো দিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসতে পারি। আপনারা আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।